গত 2-3 দিন ধরে কাঞ্চনজঙ্ঘা দেখার যে স্বপ্নটা আমাদের মনের মধ্যে ছিল, সেটা যে এইরকমভাবে ট্রিপের শেষ দিনে এসে দার্জিলিং থেকে পূরণ হবে, এটা কিন্তু আমরা দুজনে একবারের জন্য ভাবতে পারিনি। আর এই দৃশ্য আমাদের মনের মধ্যে সারা জীবন রয়ে যাবে, তার কারণ আমরা দুজন কখনোই ভাবতে পারিনি যে কাঞ্চনজঙ্ঘাকে দার্জিলিং থেকে এত অপূর্ব লাগে। এটাই আমাদের দুজনের দার্জিলিং থেকে দেখা প্রথম কাঞ্চনজঙ্ঘা। আহা, কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না, এই লাইনটাই মনে পড়ে গেল। এই যে আমরা এবার ভাবছি নিচের ওই ডেকটায় যাই, গিয়ে দেখি ওখান থেকেও কিরকম লাগছে। এখান থেকে তো ভালোই দেখা যাচ্ছে। এই উত্তেজনা না ধরে রাখতে পেরে এই হোটেলের যে একটা ছোট্ট ছাদ আছে, সেই ছাদেই আমরা চলে গেছিলাম একদম খোলা আকাশের নিচ থেকে এই রূপকে, এই মনোমুগ্ধকর রূপকে উপভোগ করার জন্য। একটা সময় অবধি কিন্তু এই কাঞ্চনজঙ্ঘাই ছিল পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। তখনও অবধি মানুষ এভারেস্টের উচ্চতার হদিশ পায়নি। তবে ধীরে ধীরে বিভিন্ন পর্বতমালাগুলোর উচ্চতা জানার পর মানুষ জানতে পারে যে এই কাঞ্চনজঙ্ঘা হচ্ছে পৃথিবীর 3য় সর্বোচ্চ শৃঙ্গ এবং প্রথম সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে পরিচিত হয় এভারেস্ট ৮৮৪৮ মিটার উচ্চতা নিয়ে। তবে ৮৫৮৬ মিটার উচ্চতার এই কাঞ্চনজঙ্ঘাই হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ। আর এই কথা তো অবশ্যই মানতে হবে, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে দেখলে কাঞ্চনজঙ্ঘার মতো সুন্দর পর্বত এই পৃথিবীতে একটিও নেই। যাই হোক, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় মানে পুরো ট্রিপ সার্থক, জীবন সার্থক করে এরকম মনে হয়। মানে আগেও আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি, সেটা সেই ছোট্টবেলায় পেলিং থেকে, তুই অবশ্য সান্দাকফু থেকে দেখেছিস। মানে তারপর আমার হয়তো এইটাই আর মনে পড়ছে না মাঝখানে কাঞ্চনজঙ্ঘা দেখেছি কিনা। আমি এক্সপেক্ট করিনি দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা এত বড় লাগে, এতটা ভালো, এতটা সুন্দর ভিউ আসবে বলে আমি এক্সপেক্ট করিনি। অলওয়েজ ভাবতাম যে মানে পেলিং বা অন্যান্য সান্দাকফু এরকম জায়গা থেকে বেশি ভালো লাগে। দার্জিলিং কে খুব রেয়ারই দেখা যায়, যদিও মানে সবসময় দেখা যায় না, এটা সত্যি কথা, কিন্তু মানে খুব যেন অনেক কাছেই মনে হচ্ছে, অনেক বড় মনে হচ্ছে। এমন ভাবেই মানে মেঘটা বা ফগ বা সব জিনিস হেজ গুলো হয়েছিল, মানে আমরা ট্রিপে জাস্ট এই পাহাড় থেকে ওই পাহাড়টা দেখতে পাচ্ছিলাম না হোটেলেরও। আজকেও তাই, হ্যাঁ, একটা পাহাড় দেখা যাচ্ছে না, মানে নিচের পাহাড় সমস্ত রেখে আছে, শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘার টপটা ক্লিয়ার হয়েছে। সব পুরো ট্রিপ সার্থক। লাস্ট দিনে ফেরার দিন এইভাবে দেখতে পাবো জাস্ট এক্সপেকটেশনই ছিল না। কল্পনারও অতীত জিনিসগুলো যখন চোখের সামনে বাস্তব হিসাবে এসে দাঁড়ায়, তখন কিন্তু একবারের জন্য নিজেকে সত্যি খুব ভাগ্যবান বলেই মনে হয়। আর এমন একটি সুন্দর মুহূর্তকে দার্জিলিংয়ে বসে উদযাপন করার জন্য দার্জিলিং চায়ের থেকে ভালো আর কী বা হতে পারে। তাই আর দেরি না করে সকাল সকাল আমরা দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিলাম এই সুন্দর অপূর্ব কাঞ্চনজঙ্ঘার দৃশ্যকে আরও বেশ কিছুক্ষণ উপভোগ করার জন্য। মানে জাস্ট কোনোদিন ইমাজিন করতে পারিনি দার্জিলিং এ বসে এইভাবে দার্জিলিং চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখবো একদম রুমে বসে, মানে জাস্ট মানে অকল্পনীয় আর কি। একদমই। দার্জিলিং চা আর চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা, আহা, পুরো একদম এক্সপিরিয়েন্সটাই আলাদা। এই যে কাঞ্চনজঙ্ঘা দেখে এক্সাইটমেন্টে আবার সব বাড়িতে ফোন করে করেও আমরা সবাইকে হোয়াটসঅ্যাপ কলেই লাইভ কাঞ্চনজঙ্ঘা দেখালাম। সবাই উলুবেড়িয়া থেকে দেখে নিল একবার। আমার তো বিশাল লাকি মনে হচ্ছে, কাঞ্চনজঙ্ঘা ইন্ডিয়ার হাইয়েস্ট পিক, সেটা তো হ্যাঁ, সেটা তো তোর সাথে দেখলাম। আর আমার ইন্ডিয়ার ফার্স্ট মানে হাইয়েস্ট পিকও দেখা হয়ে গেল, সেকেন্ড হাইয়েস্ট পিকও আমি দেখেছি, নন্দা দেবী আমি দেখেছি মুন্সিয়ারি থেকে, আলমোড়া থেকে, তো ফার্স্ট এবং সেকেন্ড দেখা হয়ে গেল। আর তারপরেই সেদিনের মতো কিন্তু কাঞ্চনজঙ্ঘা আবার মেঘের আড়ালেই লুকিয়ে পড়েছিল। এই যে এখন 8:45 মতো বাজে, এবার আমরা ব্রেকফাস্টে যাচ্ছি, হোটেলেই করে নেবো ভাবছি। মানে এটা আমরা আগে থেকে বুক করিনি, কিন্তু এখন ওটা বুক করে দিয়ে করে নেবো ভাবছি, কারণ আবার বাইরে যেতে গেলে যদি দেরি হয়ে যায়, অন্য দোকান খুলতে হয়, তার একটু বেশি লেট হবে, টাইম লাগবে, ওই জন্য নিচেই চলে যাচ্ছি। এই যে রেস্টুরেন্টে যাচ্ছি, এবার ব্রেকফাস্ট করবো।
দার্জিলিংয়ের ম্যাল ঘুরতে ঘুরতে গত রাতে ডিনারটা তো আমরা বাইরেই ডেকে ভেসে সেরে নিয়েছিলাম ঠিকই, তবে এই হোটেলেরও কিন্তু খাবার দাবারের ব্যবস্থা ভীষণই ভালো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ারও করব। তো পেলিংয়ের মতো এইখানের হোটেলটাতেও কিন্তু খাবার দাবারের ব্যবস্থা ভীষণই ভালো ছিল এবং আয়োজনও কিন্তু বেশ এলাহিই ছিল। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তো ছিল বয়েলড এগ এবং আরও বেশ কিছু হেলদি অপশান, যেমন এই রাগির প্যাটিসগুলো, তার সাথে সাথে শর্টেড ভেজিটেবলস, আর তার সাথে যেমন নর্থ ইন্ডিয়ান বিভিন্ন পরাঠা, পুরি এসবগুলো তো ছিলই, আর সাউথ ইন্ডিয়ান উপমা, ইডলি এবং সাম্বার, তার সাথে সাথে পুরীর যে সবজি হয় সেটা, আর একটা ভেজ ম্যাগিও ছিল। আর তার সাথে এখানে নানান রকম সকালের ব্রেকফাস্টের যে কন্টিনেন্টাল অপশন, যেমন বিভিন্ন রকম ফ্রুট, বিভিন্ন রকম জুস, তারপরে ব্রেড, মাফিন, কর্নফ্লেক্স, দুধ, এই সমস্ত জিনিসও কিন্তু তার সাথে সাথে সবই ছিল। আমি ইডলি আর চাটনি নিয়েছি, আমি এগুলো নিয়েছি, অমলেটটা আসছে মশলা অমলেট। আমরা তো অলরেডি দুজনে দুটো মশলা অমলেট অর্ডার করেই দিয়েছিলাম, আর স্পন্দনও এক এক করে সব কিছু টেস্ট করতেও শুরু করে দিয়েছিল। তো এই ভেজ ম্যাগিটা কিন্তু ওরা ভীষণ ভালো বানিয়েছিল, আর তার সাথে সাথে এই মশলা পরাঠাও। আর ইতিমধ্যেই কিন্তু আমাদের অর্ডার দেওয়া গরম গরম পুরিও চলে এসেছিলো, আর যার সাথে খাওয়ার জন্য আমরা এখান থেকে অলরেডি সবজিটা আগেই নিয়ে নিয়েছিলাম। আর তার কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিলো খুব সুন্দর যত্ন সহকারে বানানো এই মশলা অমলেটটা। আর এখানেও কিন্তু সমস্ত খাবারেরই ভীষণ ভালো কোয়ালিটি ছিল। আর শেষে চলে এসেছিলো স্পন্দনের অর্ডার দেওয়া দুধ চা, যেটাও কিন্তু ওরা ভীষণই ভালো বানিয়েছিল। আর এই সমস্ত কিছু খেয়েই আমাদের ব্রেকফাস্টটা আমরা কমপ্লিট করেছিলাম। আর তারপরে আরও একবার চলে গেছিলাম শেষবারের মতো এখানের সেই ছোট্ট টেরেসটাতে। এই সুন্দর ব্রেকফাস্ট করে একবার এই টেরেসটায় ঘুরতে, ডেকটায় শেষবারের মতো এলাম, ভালো লাগছে, জায়গাটা এত সুন্দর। হ্যাঁ, জায়গাটা খুবই সুন্দর। আমরা সকালবেলা মেনলি রুম থেকেই দেখেছি, তারপরে একবার এসেছিলাম দেখতে। তখনও দেখে গেছি, তখন কাঞ্চনজঙ্ঘা দেখে হ্যাঁ, এখান থেকে ছবি টবিও তুললাম, কিন্তু মানে এখন পুরো অন্য রূপ। রোদ এখন অনেকটা, কিন্তু ওইদিকে পুরো মেঘ, আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। চলে এসে আবার 11টায় বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, একদিন থাকাটা ঠিক 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 যেন পোষালো না। আর কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে দিয়েছে বলে আরো পোষাচ্ছে। হ্যাঁ, আরো একদিন থাকলে হতো। প্রপার্টিটা ভীষণ সুন্দর। এখন মানে কত মেঘ, এইখানেও পুরো মেঘ ঢুকে গেছে একদম কাছে। ভীষণ সুন্দর ব্রেকফাস্ট করে তো আমরা আরও একবার হাঁটতে বেরিয়ে পড়েছিলাম। আর এই দিনকে ওয়েদারটা জাস্ট ম্যাজিক্যাল হয়েছিল। তোমরা তো দেখতেই পাচ্ছ মেঘগুলো কি তাড়াতাড়ি এপাশ থেকে ওপাশ যাচ্ছে, আর তার মাঝখান দিয়েই সুন্দর লাল রডোডেনড্রনগুলোও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বহু মানুষ এই রাস্তা দিয়ে তখন সকাল সকাল হাঁটতে বেরিয়েছিল। ভীষণই সুন্দর লাগছিল পুরো চারপাশটা। আশা করি তোমরা এই ভিডিওটা দেখলেও সেটা খুবই ভালো বুঝতে পারবে। এই এখানের মেঘের আনাগোনাটা দার্জিলিংয়ের আমেজটাকে আরও বেশি করে যেন অনুভব করাচ্ছিল। আবারও মনে হচ্ছিল যদি এই সুন্দর দৃশ্যটা আরো বেশ কিছুদিন উপভোগ করতে পারতাম। কালকে যখন যাচ্ছিলাম তখন মার্কেটগুলো উঠে যাচ্ছিল, আজকে আমার বসাটাও দেখে নিলাম। দার্জিলিংয়ে সত্যি কথা বলতে ঘোরার তো অনেক জায়গা আছে। এখানকার সুন্দর চা বাগানগুলো থেকে শুরু করে এখানকার মিরিক লেক, তাছাড়াও সিঙ্গানীলা ন্যাশনাল পার্ক, আর তাছাড়া এখানকার মনেস্ট্রি এবং পিস প্যাগোডাগুলো তো রয়েইছে। আর তার সাথে সাথে এখানকার সেই বিখ্যাত রেড পান্ডা থেকে শুরু করে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে চড়া, এগুলো তো বাকি থেকেই গেল, যেগুলো কিন্তু এখানে এসে না করলেই নয়। তো সেই সমস্ত জিনিসের জন্য অবশ্যই দার্জিলিংয়ে আরও একবার ডেফিনেটলি আসতে তো হবেই। আর তারও সাথে সাথে এখানকার যে স্বাদে গন্ধে বিখ্যাত দার্জিলিং চা, আর এখানকার যে টিবেটিয়ান নানান রকম ডিশ, আর সেগুলোর সাথে এখানকার মানুষদের যে সুন্দর হাতের কাজ, সেই সমস্ত কিছুকে আরও বেশ খানিকটা সূক্ষ্মভাবে এক্সপ্লোর করার ইচ্ছাও কিন্তু আমার মনের মধ্যে রইল। এই যে এটাই সেই সবার ফেভারিট দার্জিলিং এর ফটো স্পট, হোপ গ্রিনারিজ 1885।
আর তারপরে হাঁটতে হাঁটতে আমরা এসে পড়েছিলাম সেই বিখ্যাত দাস স্টুডিওর সামনে, যেখানে প্রায় গত 95 বছর ধরে এই অঞ্চলের ছাড়াও বিভিন্ন দেশ বিদেশের নানা ছবি সংরক্ষিত রয়েছে এই পরিবারের দ্বারা, যার মধ্যে পাহাড়ের রানী দার্জিলিং আর কাঞ্চনজঙ্ঘার ছবিগুলো অন্যতম। এই যে এইবারের মতো দার্জিলিং মেলকে টাটা। লাল রডোডেনড্রনের গাছ আর তার সাথে সাথে এই কুয়াশা ঘেরা পাহাড়ের মধ্যে দিয়ে আমাদের ফেরার জার্নিও শুরু হয়ে গেছিলো। আমরা হোটেলে পৌঁছে সঙ্গে সঙ্গেই জিনিসপত্র নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম গাড়িতে ওঠার উদ্দেশ্যে, একেবারে বাগডোগরা এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে। দার্জিলিংকেও বাই বাই বলার সময় হয়ে এলো, আমাদের ট্রিপও এন্ড। চলো দার্জিলিং টাটা। ভালোই হলো ট্রিপটা। ট্রিপের শেষে সবসময় একটু মন খারাপ হয়েই যায়, মানে স্পেশালি 3-4 দিনের ট্রিপে হয়ে যায়। অনেক বড় 10-12 দিন হলে তখন আবার একটা বাড়ি ফেরার মন করে। এটাই যেন মনে হয় আর একদিন থাকলে ভালোই হতো। হ্যাঁ, এতটা ভালো প্রপার্টি আর মানে ভালো একটা বেশ সেটা হচ্ছিল, দার্জিলিংটা হয়তো আর একটা দিন ডিমান্ড করছিল, বাট ঠিক আছে, ভালো জিনিস দেখিয়ে দিয়েছে। বাইরে থাকলে তো এত হ্যাঁ, টাইম পাওয়া তো যায় না, 8 তারিখ রাত্রিরেই বেরিয়ে যাওয়া, তো ওটা তো আর মাঝখানে 2 দিনই আছে, তো কিছু করার নেই। সেই আর কি, 2-3 দিনই আছে, আর কি করা যাবে। চলো, এই যে 11:15 বাজে, গাড়িও এসে গেছে, এবার আমরা বাগডোগরার পথে রওনা হচ্ছি। আর এর সাথে সাথেই আমাদের ছোট্ট পেলিং আর দার্জিলিংয়ের এই 3 দিনের ট্রিপও আজকেই সমাপ্ত হলো। আর তার সাথে সাথেই অনেক অনেক সুন্দর স্মৃতিও সংগ্রহ করে নিলাম, যার মধ্যে কাঞ্চনজঙ্ঘার দর্শনটা সত্যিই ভুলবার নয়। আর বিশেষ করে যখন মানুষ অনেক অপেক্ষা, অনেক ধৈর্যের পর কোনো একটা জিনিস পায়, তখন সেটা পাওয়ার আনন্দটা কিন্তু একেবারেই আলাদা হয়। ঠিক এই দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শনটা শেষ দিনে এসে আমাদের ঠিক সেরকমই একটা অনুভূতি দিল। তো তোমাদের এই ট্রিপটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধু এবং প্রিয়জনদের সাথে শেয়ারও করে দিও। আর যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে, নিশ্চয়ই আরও একটা অন্য কোনো জায়গাতে, হতে পারে সেটা অন্য কোনো দেশ। তবে ততক্ষণের জন্য চলো টাটা।